বন্ধু চলুন যাই মূল কথার দিকে যাই। ইসলামের শুরু যুগ, প্রারম্ভের যুগ আমার নবীর হাতে কেবলমাত্র শুধুমাত্র 19 থেকে 23 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল বিদায়া গ্রন্থের ভিতরে আয়াতে তাফসীর মধ্যে রাখি বন্ধু, আল্লাহর পয়গম্বর দিন যত ঘুরতেছেন মক্কা নগরীতে নবীজির সদস্য তত বর্ধিত হয়। আবু জেহেল বন্ধুরা একদিন একটা সেমিনার ডাক দিলেন, একটা জনসভা দিলেন। জনসভাটা কোন জায়গায় হবে? দারুল নাদো একটা জায়গা আছে। যারা হজ করতে গেছেন বন্ধু এইদিকে তাকান, এইদিকে তাকান, ভালো করে বসেন, আপনি সোজা বসেন। জি আপনি বসেন। যারা হেরমে কাবাতে মক্কাতে হজ উমরা করতে গেছেন আমার দিকে তাকান। এই যে হেরমে কাবার দরজা, হেরেমে কাবার দরজার থেকে 50 মিটার পূর্ব দিকে ছাপা মারা পাহাড় আছে। এখন তার পাহাড় নাই। সৌদি সরকার 1 কিলোমিটার পর্যন্ত পাহাড় কেটে 5 তলা বিল্ডিং বানা দিচ্ছে। হাজিরা ওগুলো সাই করে, ওমরা করলে সাই করতে হয়। ওখান থেকে 200 থেকে 250 মিটার পূর্ব দিকেই মিস্টার আবু জেহেলের 3 তলা বাড়ি, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক হাবুখানা। কি খানা? কথা হয় না, কি খানা? পায়খানা। জি, এক পায়খানার নাম কত? কেউ কয় ওয়াশরুম, কেউ কয় বাথরুম, কেউ কয় টয়লেট। কথা হয়। দিন বিজ্ঞান যত বাড়তেছে ল্যাট্রিন তত কাছে, যেখানে খায় ওখানে হাগু, ওখানে ঘুমায়। কথা গান আমার বন্ধুরে, ওই মিস্টার আবু জেহেলের বাড়ি 3 তলা বিল্ডিং। অথচ বন্ধুরে আবু জেহেলের বাড়িতে, আমার বন্ধুরে বাড়ির থেকে পূর্ব দক্ষিণ কর্নারে জাবাল আবু কুবাইজের পাশে আমার নবীর বাড়ি আছে। আমার বন্ধু ওদিকে একটু পরে আসতেছে আমার বন্ধুরে এই আবু জেহেলের বাড়ি। আর ছাপা মারার পাহাড়ের মাঝখানে একটা বৈঠকখানা, একটা সমিতি ঘর ছিল কাফেরদের। ইসলাম নতুন করার ঘর, ইসলাম পৃথিবীর থেকে মিটাইয়ে দেওয়ার পরামর্শ ঘর। আমার বন্ধুর কোরআন শরীফ পৃথিবীর থেকে তুলে দেওয়ার পরামর্শ ঘর। ঘরের নাম বন্ধুরে দারুল নাদওয়া। ওই ঘরের মধ্যে বসে বসে বন্ধুরে তারা পরামর্শ করেন। একদিন মিস্টার আবু জেহেলের নেতৃত্বে আমার বন্ধুরে আবু লাহাব, সাইবা, উতবা, ওলীদ ইবনে মুগীরা ওরা বসে বসে পরামর্শ করছেন। এবার আবু লাহাব ডাক দেখায়, আবু জেহেল কি জন্য আমাদেরকে আহ্বান করেছেন? কয় খবর রাখেন নাই, মক্কার মানচিত্র দিকে তাকান না। বলে কি? কয় আব্দুল্লাহর পোলা মুহাম্মদ দিন যত করতেছে তার হাতে মানুষ কালমা পড়ে পড়ে তার দলভুক্ত হইয়া যায়, জবান করে বলা যাবে না মারহাবা। বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত আমার বন্ধুর ইসলামী আন্দোলন চরমনাইকে মানুষ চিনত না। এখন মানুষ বাদ ভাঙ্গার জোয়ারের মতো দলে দলে চরমদান বন্ধুরে সুশীল শাহর নিচে তারা আশ্রয় নিতেছেন। কথা বুঝে দেখেন ঠিক বললাম না ঠিক বললাম? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি, মিথ্যা না আল্লাহে তাআলাহে একমাত্র সঠিক ইসলামী দল চরমনাই ছাড়া বাংলাদেশে বিকল্প নয়। যেই ময়দানে কোনো নজরানা নাই, কোনো গরু নাই, ছাগল নাই, হাঁস নাই, মুরগি নাই, ডিম নাই, বিশ্ব ইস্তেমার মতো আপন আপন বন্ধুরা যার যার মতো দল করে জামাত বেঁধে বেঁধে পাঠ করবেন, খাবেন আর বয়ান শুনবেন। কথা বলেন ঠিক বললাম না ঠিক বললাম? কোনো খিচুড়ি নাই, কোনো তাবারক নাই, কোনো সিন্নি নাই, যার যার মতো দাওয়াতে তবলিগের মতো এখান থেকে জামাত বেঁধে যাবেন। বাসের উপরে বন্ধুরে হান্ডি গাট্টি বেঁধে নিয়ে, খড়ি বেঁধে নিয়ে যাওয়া লাগবে। কথা বুঝে দেখেন ঠিক বললাম না ঠিক বললাম? আমার বন্ধু চলুন যাই, আর লম্বা কথা বলতে চাই না আমার ভাইরা রে। এই যে কথাটা বলতে চাচ্ছিলাম, ডাক্তার বলতেছেন তুমি তো খবর রাখো না। বলে কি খবর রাখবো রে? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ দিন যত করতেছেন তার মিষ্টি মধুর কথা আল্লাহ মুহাম্মাদের মুখের মধ্যে কি মিঠা দিছে। আবু জেহেল আবু লাহাবের কাছে ডাক দেখায়, দোস্ত রাত্রে যখন আমার ঘুম হয় না, আমি যখন হাঁটি হাঁটি পা পা করে চুপি চুপি যাই, হেরমে কাবার হলের সাথে কান লাগায় দেই, তোমার বাতিজা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত 2 পৃষ্ঠা শোনার পর বাড়িতে আসতে দেরি হয়, শুইতে দেরি হয়, চোখের মধ্যে ঘুম আসতে দেরি হয় না। এই মিশন বন্ধ করা লাগবে মোহাম্মদ। আমাদের তো ধ্বংস হয়ে যাচ্ছি, আমাদের দলের লোক সব তার দলে চলে যাচ্ছে।
এখন উপায় কি? আবু লাহাব তখন ডাক দেখায় ভাতিজাকে এদেশ থেকে অন্য দেশে তারা দেয়। সাইবা ডাক দেখে তারা তো দিবে, কোন দেশে দিবে বলে শেরপুর দেই কি বগুড়া দেই। সাইবা ডাক দেখায় ওই দেশে কি আমার জাতি ভাই নাই? মোহাম্মদের আল্লাহ যে মিষ্টি মধুর ভাষা কথা দিছে, আর চেহারার মধ্যে এতটাই আল্লাহ আকর্ষণ দিছে রে, মোহাম্মদকে যে দেশে দিবে ওই দেশেই আমাদের দলের লোক দিন দিন তার হাতে হাত ধরে দলে দলে কালমা পড়ে মুসলমান হইয়া যাবে। সাইবা তখন ডাক দেখ আমি একটা খেয়াল পেশ করি বলি কি কয় মোহাম্মদকে জেলখানার মধ্যে আবদ্ধ করে দেই। আবু জেহেল ডাক দেখা জেলখানার মধ্যে আবদ্ধ করে লাভ নাই। মোহাম্মদের বর্তমান যে কয়টা বন্ধুর কর্মী, যে কয়টা তার সহকর্মী হয়েছে, মোহাম্মদের বংশের যারা বাচ্চা চারা আছে, জীবনের বিনিময় হইলেও জেলের তালার রশি ভেঙে মোহাম্মদকে বের করে নিয়ে যাবে। তোমরা শক্তি আর ক্ষমতা দিয়ে মোহাম্মদকে আটকাইতে পারবে না। এমন সময় আওয়াজ বন্ধুরে জারোজ উতুল্লিম বাদা জালিকা জানিন, আমার আল্লাহ কই আমার বন্ধুরে ওলীদ ইবনে মুগীরা হলো জাওরার বাচ্চা। কিসের বাচ্চা? আরো জোরে কোন? অবৈধ পিতৃহীন। এটা কাফের ভাষা দিয়ে গালি দিলে গুনাহ হবে না। আল্লাহ কইছে জাওরার বাচ্চা, পিতৃহীন মানে তো জাওরার বাচ্চা। উতুল্লিম বাদা জালিকা জানিন, এই সাহস করে মুহাম্মদকে একবার শেষ করে দিই। নাউজুবিল্লাহ কোন? এটা যদি আমরা বলে দেওয়া লাগে। আবু জেহেল ডাক দেখাই ওলীদ ইবনে মুগীরা রে, তোর পরামর্শ নেওয়া যেতে পারেন। এমন সময় মাথার মধ্যে 32 হাতা পাগড়ি, গায়ের মধ্যে জুব্বা, ডান হাতের ভিতরে 500 দানার তসবিহ, বাম হাতের মধ্যে লাঠি, দারুণ নজর কেটে যা গেটটা লক দিছে। আবু জেহেল ভিতর থেকে ডাক দেখায় মানান্দা তুমি কে? আমি হলাম তামাম পৃথিবীর সকল জাতির মুরব্বী, তোমাদের চাচা। কেরা কেরা? আমার বন্ধুরা যখন বন্ধুরা আবু জেহেল দরজাটা খুলে দিয়েছেন, একবার ওয়াজগবি আলাইহিস সালাম মনে হয় কেবল আসমান থেকে ফেরেশতা নাজিল হইল। মাথার মধ্যে পাগড়ি, এই আবার দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, হাতের মধ্যে তসবিহ, বাম হাতের মধ্যে লাঠি। ডাক দেবেন আবু জেহেল রে, তোমরা যে পরামর্শ করতেছ গো, এই পরামর্শ দিয়ে মোটেও কাজ হবে না। বলে কি কাজ হবে না? কেউ কেউ পরামর্শ দিতেছে এদেশ থেকে অন্য দেশে তাড়িয়ে দেওয়া হোক। এইটা সাইবা বন্ধুরা এই কথার জবাব দিয়েছে। সাইবা বলছে যে তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হোক। এটা ওলীদ ইবনে মুগীরা বন্ধুরা এটা উত্তর দিয়েছে। ওলীদ ইবনে মুগীরা একটা প্রস্তাব দিয়েছেন, আবু জেহেল তুমি সেটা সমর্থন করেছো, মেনে নিয়েছো, কিন্তু ভালো করে জানো রে, মুহাম্মদকে যে মারতে যাইবা, মুহাম্মদের একটা সাহাবী এক পাশে দাঁড়াবে, তোমাদের 50 জন সৈন্য ভারী ভারী অস্ত্র দিয়ে দাঁড় করায় দিবা। মুহাম্মদের সাহাবাই কেরামের কোনো একটা হেলিকপ্টার, রাইফেল, পিস্তল, রিভলভার কাস্তে আমার বন্ধুরা আমরা অগস্টিক কিচ্ছু লাগবে না। গাছের একটা ডাল ভেঙে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বাড়ি মারবে, তোমার সৈন্য 2 ভাগ হইয়া যাবে। মুহাম্মাদের সৈন্য, মুহাম্মাদের সাহাবীদের ইমানের এত পাওয়ার রে, একটা যদি বাঁশের কুঞ্চি ভেঙে যদি তোমার কাফের জন্য একটা বাড়ি দেয়, ওই কুঞ্চি আর কুঞ্চি থাকে না, ওই কুঞ্চি মুহাম্মাদের আল্লাহ তরবারি বানায় দেয়। জবান করে বলা যাবে না মারহাবা। চরমনার সৈন্যদের, মুজাহিদদের অস্ত্র নাই, পিস্তল নাই, রিভলভার নাই, অগস্টিক নাই, আমদাও নাই, চাপাতি নাই, কিরিচ নাই, আছে শুধু সবুজ পাগড়ি। আমরা দেখছি ঢাকা আমার বন্ধুরা মিছিল মিটিংয়ে যখন কোন শত্রু আমাদের সামনে লড়ছে, ওই সমস্ত 70-80 বছর বয়বৃদ্ধ মানুষ সবুজ পাগড়ি মাজার মধ্যে পাগড়ি বেঁধে নারায়ে তাকবীর দিয়েছে। শত্রু নিজের চোখে দেখছি পালাইতে বাধ্য হয়েছে। চিল্লা বলেন মারহাবা। একজন ইমানি শক্তি আল্লাহর কাছে বন্ধুরে, আমার আল্লাহ পাকের কাছে আপনারা তো ইতিহাস জানেন। বদরি সদস্য ছিল আমার আপনার পয়গম্বর 313 জন, 1000 সৈন্য আবু জেহেল অস্ত্র আমার বন্ধুরা সবকিছু সজ্জিত নিয়ে যুদ্ধ করেছেন। আল্লাহ পাক মুসলমানদের বিজয়ের মালা পরাইছে কি পরায় নাই?
আমার বন্ধু চলুন যা লম্বা করতে চাই না, মিস্টার বন্ধুরে ইবলিস তখন পরামর্শ দেয় মুহাম্মাদের সৈন্যদের সাথে, এভাবে তোমরা হাঁটতে পারো না, মুহাম্মদকে মারলে মুহাম্মাদের বংশের লোকের কম শক্তি নেই, কুরাইশ বংশ ছাড়বে না, তাহলে মুরব্বী কি করা যাবে? আবু জেহেল কয় মুরব্বী পরামর্শ দেন, আপনি আসছেন বড় ভালো হয়েছে। কয় পরামর্শ হলো প্রত্যেক গোত্র থেকে একজন করে গ্রুপ লিডার নিয়ে আসবা, নিয়ে সেই দারুন নওতার মধ্যে পরামর্শ করবা, ওই গ্রুপ লিডারের অধীনে যেন আরো 50-100 জন সৈন্য থাকে। আমার বন্ধুর মধ্যে গোসাইবাড়ি বাজারের একাধিক সমাজ আছে না নাই? আরো জোরে বলেন। সমাজের একজন নেতৃত্ব দেয় কি দেয় না? ওই সমাজের অধীনে 50, 100, 150 ঘর নিয়ে একটা সমাজ আছে না নাই? ওই সমাজের মোড়ল যদি তার সমাজের লোকজনদেরকে ডাকে যে আমাদের সমাজের উপর চাপ আসতে, চলো যাই গোসাইবাড়ি উত্তরপাড়া এলাকায় আমরা ধাওয়া দেবো, সকলে সম্মিলিতভাবে যখন মুরব্বী যখন ডাকবে সকলেই তার ডাকে সাড়া দিবে না দিবে না? মিস্টার ইবলিস পরামর্শ দেয় প্রত্যেক গোত্র থেকে একজন করে গ্রুপ লিডার ডাক দিবে, তার অধীনে যেন আরো সৈন্য থাকে, নিয়ে এসে পরামর্শ করে যখন কাজ করবে, মুহাম্মদকে যখন হত্যা করবা কঠিন চাপ আসবে, সাহাবায়ে কেরামের চাপ আসবে, মুহাম্মদের বংশের কুরাইশ বংশের চাপ আসবে। এই চাপ, এই দুঃখ কষ্ট সকল এলাকার গোত্রের মানুষরা বন্টন করে নিব, কারণ কোনো জুলুম হবে না। কথা বোঝেন নাই? এমন সময় মিস্টার আমার বন্ধুরা, এমন সময় আমার বন্ধুরা আবু জেহেল ডাক দেখায় মুরব্বী, আমি আপনার সামনে একটা পরামর্শ করতে যাই। বলে কি পরামর্শ? খুব মনোযোগ দিয়ে শুনবেন, অজের মজার জায়গা সামনে আসতেছেন। কয় পরামর্শ হলো মুরব্বী, আমার সবেমাত্র নতুন কেবল একজন বন্ধু তৈরি হয়েছে, বাড়ি তার শাম সিরিয়ায়, তাফসীরের মধ্যে লিখছে বাইনা শতর মধ্যে ইয়ামানে, তার নাম হলো হাবিব ইবনে মালিক। আমার বন্ধুরে তার অধীনে ১৫০০ মতো নাটিয়াল বাহিনী আছে, একদম মুক্তিযোদ্ধা ট্রেনিং দেওয়া, সব কিছু ট্রেনিং মিলিং করে বন্ধু সবগুলো উপযুক্ত সৈন্য। ওই বন্ধুর কাছে যদি আমি চিঠি লিখি, আমার সঙ্গে তার এক গলা পিরিত। আমার বন্ধুরে পৃথিবীর কোন রাষ্ট্রেই বন্ধুরে অতীতের 16 বছরের শৈরে চায়নি, ওই নেত্রী জায়গা হলো না, তার পাশের বন্ধু পিরিতির বন্ধু তাকে জায়গা দিছেন। এইরকম বন্ধুরে গলা বাঁধা পিরিত। আমার নাম হলো আবু জেহেল, আমি হলাম মক্কার লিডার, আমার চোখের ইশারায় মক্কায় সূর্য ওঠে, সূর্য ডোবে। আমার বন্ধু হাবিব ইবনে মালিকের চোখের ইশারায় ওই ইয়ামানে সিরিয়ায় সূর্য ওঠে, সূর্য ডোবে রে। ওই বন্ধুর কাছে যদি চিঠি লিখি, পত্র লিখি, বন্ধু সৈন্য লইয়া চলে আসবে, আমি বন্ধুকে সৈন্য হাতে ফিরে দিব না। তাফসীরের মধ্যে লিখছে কমপক্ষে 1000 লাল উট আমি তাকে পুরস্কার দেব। আর সে যদি আসে, আমার বন্ধুরে মুহাম্মাদের পক্ষ থেকে যত চাপ আসুক, এখান থেকে বন্ধুরে একটা কথা আমি ইস্তেমবাদ করতে পারি। দেখেন তো আমার এই কথার সাথে আপনাদের মতের মিল আছে না নাই? একটা কথা বলি, সেটা হলো, দুইটা কথা বলবো, অসুবিধা দিছে কি? হ্যাঁ, আমি যখন 2000 সালে ঢাকা লালবাগে দাওরা হাদিস পড়ি, ওই সময় শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির সাথে আমরা ওই পল্টনে গেছি, কোনো একটা দাবি নিয়ে মিছিল নিই। মিছিল থেকে আমাদের দুইজনকে শাহেককে অ্যারেস্ট করলেন, মুফতি আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আজিজুর রহমাতুল্লাহ আলাইহিকে অ্যারেস্ট করলেন। আমরা তার পরের দিন 8-10টা মাদ্রাসা, লালবাগ, চকের মাদ্রাসা, ওই পিজুজের মাদ্রাসা, হাজারিবাগ, ইসলামবাগ, আর 8-10টা মাদ্রাসার সকল ছাত্র, কমপক্ষে 5-7 হাজার ছাত্র, প্রত্যেকটা ছাত্রের হাতে বুখারী শরীফ আর কোরআন শরীফ। একটা ছেলে বক্তব্য পড়ে তার হাতে মুসলিম শরীফ, একটা ছেলে উর্দু গায়না পড়ে তার হাতেও তিরমিজি শরীফ। সকল মাদ্রাসার বন্ধুরে শত শত সেট কিতাব আছে, সব ছাত্ররা লইয়া চকবাজার শাহী মসজিদ থেকে গুলিস্তান পর্যন্ত একদম প্যাকেট। চকবাজার থেকে বন্ধুরে দেখবেন গুলিস্তানের দিকে
কেন্দ্রীয় কারাগারে গেটের সামনে তো রাস্তা বড় চাপা, দুইটা রিস্কাই বন্ধুর করা হয় না। আমরা ছাত্রটা পড়ে গেলাম, জেলার যেই রুমের মধ্যে বসে থাকে পাশেই বন্ধুরে জেলার জানালার কাছে আমি দাঁড়ায় আছি। জেলার ম্যাডামকে ফোন দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা ম্যাডাম, ঘটনা বড় বেগতিক অবস্থা। বেগতিক বলে কেন? কয় শত শত হাজার হাজার ওলামাই কেরাম এসে জেলখানাকে অ্যাটাক করেছেন, জেলখানার চত্বর একদম প্যাকেট হয়ে গেছে। তখন ম্যাডাম ফোন দেয়, গুলি মারেন। কি মারেন? জোরে বলেন, কি মারেন? জেলার তখন বলতেছেন, ম্যাডাম আমি এখন চাকরি ইস্তেফা দেব, রিজাইন দেব। এই কোরআনের পাখি কোরআনওয়ালাদেরকে গুলি করে আমি মারতে পারবো না। আমি দায়িত্বহীন করতে বলতে চাই, বাংলাদেশের পুলিশ তো সবই আর আমলিক না, বাংলাদেশের পুলিশ তো সবই ছাত্রলীগ না, বাংলাদেশের পুলিশ তো সবাই বিএনপি না, আরো ভিন্ন দলের আছে না নাই জোরে বলুন। সেই জন্য সুদীর্ঘ 16টা বছর পর্যন্ত ওয়াক্কারি ওলামায়ে কেরামদেরকে ওই শাপলা চত্বরে 40 লক্ষ গুলি ছেড়ে কোরআনের পাখি হাফেজ আলেমদেরকে পাখির মতো নস্বাত করে দিলেন। বাংলাদেশের পুলিশ দিয়া জেলখানার মধ্যে ওলামায়ে কেরামকে নির্যাতন করতে পারলেন না। উনি যখন বুদ্ধি দিয়ে পাশ্চাত্য দেশের ভারত থেকে পুলিশ বাহিনী নিয়ে এসে আমার দেশের নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে ওই সমস্ত ভারতের ওই জুলুম জালেম ওই প্রশাসকদেরকে দিয়ে ওলামায়ে কেরামকে নির্যাতন করেছে। ঠিক বললাম না? ঠিক বললাম। সুদীর্ঘ 16টা বছর পর্যন্ত বাংলাদেশে ক্ষমতা ছাড়া বসবাস করেছি। ক্ষমতা হস্তান্তর করার পর 20 মিনিট সময় বাংলার মাটি তোমাদের দুই বোনকে কবুল করে নাই। ঠিক বললাম না? ঠিক বললাম। মন খারাপ করতেছেন? কথা কি মিথ্যা? যারা ঠিক বলে না তারা মনে করেন যে আমলিক 16 বছর অকাম কুকাম করছেন। আল্লাহ আমরা কইলে অসুবিধা কি? আমাদের কত বক্তা বাইরে ওয়াজ করে টেস্ট থেকে নামার সাথে সাথেই সাদা সুব্রত পোশাক বাহিনী এসে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসে গুম করে দিচ্ছে, লাশটা পর্যন্ত তার পরিবারের কাছে ফেরত দেয় নাই। ইতিহাস কি মিথ্যা? ইতিহাস কি মিথ্যা ধরে বলুন। লম্বা কথা বলতে চাই না। এখন সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ, এখন সামনে আমার বন্ধুর চরমনার বাংলাদেশ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ। কথা বলতে থাকেন, ঠিক বললাম না? ঠিক বললাম। পীর সাহেব চরমনায়। লম্বা কথা বলতেছি। আবু জাহেল চিন্তা করলেন, আমার যেগুলো আমার দলের লোক আছে হয়তো এদের মধ্যে মোহাম্মদের দূরদেও হয়তো আত্মীয় হতে পারেন, মোহাম্মদের যে সমস্ত সহচর সাহাবী আছে তাদের আপনজন হতে পারে, তাই তোর মোহাম্মদকে ঘায়েল করা যাবে না। ইয়ামান থেকে আমার বন্ধুরে 1500 লাঠিয়াল বাহিনী নিয়ে আসলেন। আমার বন্ধুর কথা আমি আপনাদেরকে যুক্তিতে মিলাইয়া দিলাম। এটা আবু জাহেলের বুদ্ধি। ওদেরকে নিয়ে এসে যদি মোহাম্মদকে যদি মারি, কোন সাহাবায়ে কেরামকে যদি মারি, আমরা বলবো আমরা মারি নাই, ইয়ামান থেকে সৈন্য এসে তাদেরকে হত্যা করেছে। আপনার বিচার দরকার হয় ইয়ামানে যান, ওই দেশের রাজা বাদশার কাছে দৌড়াদৌড়ি করেন। এইটা ছিল আবু জাহেলের উদ্দেশ্য। আমার বন্ধু এ বন্ধুরা যেই কথা সেই কাজ। একটা চিঠি লিখে বন্ধুরে ইয়ামানে পাঠিয়ে দিলেন। ও বন্ধু, চিঠি বন্ধুর হাবিব ইবনে মালিক পাওয়ার সাথে সাথে বড় খুশি। আমার কলেজ বন্ধু, যার চোখের ইশারায় মক্কাতে সূর্য ওঠে সূর্য ডোবে, সেই বন্ধু। আমি বন্ধুর উপকারটা করে আসি। আমার যখন বিপদ হবে বন্দুক ডাকলে বন্ধু বাহিনী নিয়ে আমার দরবারে চলে আসবেন। আমার বন্ধুরা যাই কথা সেই কাজ। অল্প দিনের ভিতরে হাবিব ইবনে মালিক 1000 সৈন্য লইয়া মক্কাতে চলে আসলেন। মিস্টার আবু জাহেল চিন্তা করলেন, বন্ধু আসতেছেন 1000 সৈন্য লইয়া, আমি দাওয়াত দিয়েছি, আমি নিমন্ত্রণ করেছি, আমার তাকে সারা দিয়ে আসতেছে রে, আমি বন্ধুকে ইজ্জত করে সম্মান করব। আমাদের বাংলাদেশে যদি বাহিরের রাষ্ট্রের কোনো যদি মেহমান আসে, এমপি মন্ত্রী আসে, আমাদের দেশের সরকার বাহাদুর, আমাদের দেশের মন্ত্রীরা এয়ারপোর্টে লাল গালিচা দিয়া সম্বর্ধনা দেয় না, ফুলের তোরা দেয়। আমার বন্ধুরে
কত কিছু দিয়ে বন্ধুরে তাকে সম্বর্ধনা জানায়, লাল গালিচা পারে, মখমলের গালিচা পারে, তাকে বন্ধুরে ডুগি তবলা বাজায়, ঢোল বাজাইয়া তাকে বন্ধুরে গাটা বনার দিয়ে নিয়ে আসেন। কথা বলেন ঠিক বললাম না ঠিক বললাম? তাই বন্ধুরে মিস্টার আবু জেহেল বন্ধুরে কি দিয়ে রিসিভ করবে, লাল গালিচা কি পারবে? আমার বন্ধুরা তাফসীরের মধ্যে লিখছেন, ওই যে জাবাল আবু কুবাইস পাহাড় নবীজির বাড়ির পিছনে, ওই পাহাড়ের ভিতরে স্বর্ণ দিয়ে দুইটা শাহী চেয়ার বানাইলো। একটার ভিতরে আবু জেহেল বসবে, আর একটার মধ্যে তার বন্ধু হাবিব ইবনে মালিক বসবেন। খারাপ লাগতেছে আপনার? ওজের মূল বিষয় হলো হায়াত মৌতের মালিক আল্লাহ। আর জোরে কোন হায়াত মৌতের মালিক আল্লাহ। এতটুকু বাসায় যদি স্ত্রী জিজ্ঞাসা করে আনসারি হুজুর কি বয়ান করলো, বলবে যে হায়াত আর মৌতের মালিক। স্ত্রী বলবো আল্লাহ। আপনি শুধু প্রশ্ন মতো কতটুকু প্রশ্ন করবেন, সকিনার মা হায়াত আর মৌতের মালিক। স্ত্রী ভিতর থেকে ডাক মরে দেখো আল্লাহ। একটু মজা করে ডাক দেন না আল্লাহ, জবান খোলেন আল্লাহ। এ দুনিয়ার মুসলমান লম্বা কথা না বন্ধুরে। মিস্টার আবু জেহেল বন্ধু জাবাল আবু কুবাইস, জাবাল আবু কুবাইস একটু তাফসীর করি। এই পাহাড়টা আমার বন্ধু কিসের পাহাড়? আমার বন্ধুরে এই পৃথিবীর প্রথম এক ফার্স্ট পাহাড় হলো জাবাল আবু কুবাইস। আল্লাহ যখন পৃথিবী তৈরি করলো, জমিন তৈরি করলো, এই জমিন খুদে হেলে আর ডলে, হেলে আর জমিন স্থির থাকে না। আপনি ঢাকা যা দেখবেন 20 তলা 30 তলা বিল্ডিং। মালয়েশিয়া যাবেন, ডাক্তার মাহাতি মোহাম্মদ কোলালামপুরের মালয়েশিয়ার সাবেক মন্ত্রী ছিলেন, সরকার ছিলেন। তার 40টা বিল্ডিং আছে, প্রত্যেকটা বিল্ডিং 120 তলা করে। হেরেমে কাবার সামনে দেখবেন জমজম টাওয়ার আছে 120 তলা লম্বা। ওটা ওসামা বিন লাদেন তৈরি করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই বিল্ডিংটা ওসামা বিন লাদেন তার জীবনে একটা প্ল্যান ছিল। কনস্ট্রাকশনের সবচাইতে তাম পৃথিবীর মধ্যে দক্ষতা একজন ইঞ্জিনিয়ার ছিলেন ওসামা বিন লাদেন। সে ব্যক্তির ইতিহাস তো আপনারা জানেন, তাকে কিভাবে আমেরিকা সরকার তাকে গুম করেছে। আজ আফগানিস্তান আল্লাহ পাক বিজয়ের মালা পড়াইছে না পড়াই নাই? আরো জোরে বলুন। সেই জন্য কোন মানুষ যদি হকের উপরে থাকে মুসলমান, আফগানিস্তান প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি তামা হয়ে গেছে। ওই রাশিয়ার বুলেট, আমেরিকার বুলেট 40-50 বছর যাবৎ তাদের আফগানিস্তানের যা অস্ত্র আছে তাই নিয়ে আল্লাহ পাকের উপর ভরসা করে যুদ্ধ চালায় গেছেন। আমেরিকা লেজ গোটায় পালাইতে বাধ্য হয়েছে। কথা বলতে থাকেন, ঠিক বললাম না ঠিক বললাম? ও বন্ধু, কয়েকদিন পূর্বে দেখলেন না আমেরিকার ভিতরে আমার বন্ধুরা যে সবচাইতে পৃথিবীর মধ্যে যারা বন্ধুরা যে সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বড় নাস্তিকের যে বসবাস আমার বন্ধু আমেরিকার একটা প্রদেশ। আমার বন্ধুর 70,000 ফায়ার সার্ভিস, 70,000 বন্ধুরের স্বর্ণ, শত শত বিমান সমুদ্র থেকে পানি তুলে তুলে পানি দেয়। আমার বন্ধুরে মিডিয়ারে লেখছে আগুনের মধ্যে পেট্রোল ছিটাইলে আগুন যখন অগ্নি শর্মা হয়, বিমান থেকে যখন পানি দেয়, পানি ছাড়ে, আগুনের তেজ আরো পেট্রোলের মতো বেড়ে যায়। এত বড় শক্তিশালী 70,000 ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে, আগুন নিভাইতে পারে নাই। পরিশেষে মৌলবীদের নিয়ে আজান দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ জোরে বলেন। যখন দেখবেন যে আপনার এলাকা প্রবল যখন ঝড় তুফান হয়, তখন ঘরের মধ্যেই আজান দেওয়া শুরু করে দিবেন। দেখবেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যে। অন্যান্য এলাকা কি হবে জানি না, আপনার গ্রামটা আল্লাহ পাক ওই কালবৈশাখী ঝড় থেকে আপনাদের এলাকা হেফাজত করবেন, আজান শুরু করে দিবেন। বাস দেখবেন ঝড় বন্ধ অল্প সময়ের ভিতরেই আল্লাহ বিপদ এখান থেকে। যেখানে আল্লাহ আল্লাহ ডাকতেছেন, আল্লাহ কয় আমার বান্দা আমাকে ডাকতেছে, এখানে আর বিপদ দেওয়া যাবে না, বিপদ আসমানে তুলে নিয়ে এসো। সুবহানাল্লাহ জোরে বলে। আমার ভাইরা লম্বা কথা বলতেছি বন্ধুরা, লম্বা করতে চাই না। চলুন আমার বন্ধু জাবাল আবু কুবাইসের কথা বলতেছিলাম। পৃথিবীর এক ফার্স্ট পাহাড়। এই পৃথিবী আল্লাহ পাক তৈরি করে, পৃথিবী হালে ডলে বন্ধুরা, নড়ে আর চড়ে। 88 বছর বন্যাতে বড় শখ করে 2 বুক দিয়ে বুড়া বানাছিলাম। বুড়া
বুক দিয়া। একদিন রাত্রিতে ওই ঘরের মধ্যে এই মাজা পানি চকির উপরে ইট টিট দিয়ে আব্বা আমাকে বসা থুয়ে দেয়। ওই চকির নিচ দিয়ে গাড়িয়া মাছ গাও ছিল ওই সময় করে নরে পোলাপন বড় বড় মাছ রুই মাছ আড্ডা ধরে, মাছের কোনো রাগ নাই। কথা বলেন, আসলে 88 বছর দেখেন না আপনারা? তে আয়সার নেওয়ার সময় আম্মু করলাম আম্মা আমার যে হাবু ধরছি, তো কয় তুই না বুড়া বাড়াইছিস, ওই ফাঁকে যা আমার কাছে। তো বুড়া নিয়ে যায় ফাঁকে যায়, ওই কাম টাম সাইডে পানির তো অভাব নাই, এটা টেপটা আর সেরা বতাপ বাড়ি পড়া, পানি তো নিচেই সাগর, পানি পুনি দেয় ওই রকম সেওয়ার দেয়, সেই পরিষ্কার টরিষ্কার হয়। যেই এলো ওইটা খারাপ লুঙ্গি পরে বলেছি 2 বগের বুড়া তো গোড় দেয়া পই দেয়া ডুব দিয়ে উঠলাম। মা কয় বইছিস কে? কইলাম তো কথা কইব না, 2 বুক দেয়া বুড়া মনে আছে খালি হেলে আর ডোলে কায়টা পইরা ডুব দিয়ে আসছি। কথা বোঝেন নাই? ওই বুড়া যেরকম হেলে আর ঢোলে 2 বগের বুড়া, এই পৃথিবী এরকম হেলে ডোলে। আল্লাহ পাক জীবনের প্রথমে এক পাঁচটা পাহাড় তৈরি করলো। আল্লাহ পাক পাহাড় গুলা জমিনের মধ্যে মেরে মেরে প্যারাক মেরে দিল। জাবালে আবু কুবাইস পাহাড় বাড়া আল্লাহ যখন প্যারাক মারলেন, আর জমিন হেলেও না ডলেও না। ইতিহাস সাক্ষী বন্ধুর, জীবনের প্রথম এক ফার্স্ট পাহাড় হলো জাবালে আবু কুবাইস। ওই পাহাড়ের পাদদেশে আমার নবীজির বাড়ি। নবীজির বাড়ির সামনে দিয়ে সরকার বাহাদুর 1 মাইল পর্যন্ত প্রশস্ত পাহাড়টা নিচ দিয়ে পাথরগুলো কেটে কেটে 40-50 ফিট প্রশস্ত করে সৌদি সরকার রাস্তা বানায় দিয়েছেন। হাজিরা ওই রাস্তা দিয়ে মিনাতে পাথর মারার জন্য যায়। আবার বন্ধুরে পাথর মেইরা আর একটা সুরুম রাস্তা দিয়ে হেরেমে আসে বন্ধুরে কাবা শরীফে চলে আসেন। ওই পাহাড়টার নাম হলো বন্ধুরে জাবালে আবু কুবাইস। পাহাড়টা বড় বরকতি। ওই পাহাড় জীবনের পৃথিবীতে এক পাশ পাহাড় আমার বন্ধু ইতিহাস আপনাদেরকে বলে দিয়ে গেলাম। ওই পাহাড়ের মধ্যে পূর্ণিমার জ্যোৎস্না রাত আসরের নামাজের মধ্যেই হাবিব ইবনে মালিক তার সৈন্য নিয়ে মক্কাতে বন্ধুরে ঢুকে পড়লেন। 1500 সৈন্য পুরা মক্কাকে ঘেরাও করে ধরলো। মোহাম্মদের কোন সাহাবী যেন আমাদের এই মক্কা থেকে বাহির না হয়। আর বন্ধুরা মিস্টার আবু জাহেল হাবিব ইবনে মালিককে বন্ধুরে জাবাল আবু কুবাইসের মধ্যে ঢুকাইয়া চেয়ারের মধ্যে যখন বসা দিল, আমার বন্ধু পরামর্শ দোস্ত কি জন্য ডাকছেন? কয় ডাকছি আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, ইতিম বাবাও নাই মাও নাই। ওই ছেলে বাপ দাদা বংশের মধ্যে চুনকালি লাগাইয়া নতুন ধর্ম চালু করতেছেন। আমরা এলাকাবাসী সাহস পাই না তার গায়ে আঘাত দেওয়ার জন্য। সেই জন্যই আমি আপনাকে এমন থেকে নিয়ে এসেছি। আপনি এই কেসটা করে দিয়ে যাবেন, এই অপারেশনটা করবেন, আপনি যা চান তাই দেব। ঠিক আছে বন্ধু চলেন। আবু জেহেল কয় দোস্ত এক্ষুনি না, এতদিনে বেলায় কাজ করা যাবে না, রাত্রিতে গভীর রাত্রিতে কাজ করা যাবে। এই খবরটা আমার বন্ধু নবীজির চাচি আম্মা আমির হামজার স্ত্রী শুনতে পারছেন। নিষ্কারে শুই না আমির হামজার স্ত্রী নবীর ঘরের মধ্যে গিয়ে ডাকতে পাই, বেটা মোহাম্মদ একটা খবর নিয়ে আসছি বাবা। নবী আমার ডাকতে পাই, আম্মা কি খবর? কয় বাবা রে, আবু জেহেল এমন থেকে 1500 সৈন্য আনছে বাবা, আজকে রাতে তোমাকে দুনিয়ার থেকে শেষ করে দিবে। আল্লাহর নবী ডাকতে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। ও আমার চাচি আম্মা, হায়াত আর মউত একমাত্র নিয়ন্ত্রণ করে আমার আল্লাহ। কথায়াবি ইচুনি বাজারেরা কে বায়া কো গুলমি করি গোল জারেরা। अगर गीती सदा सरबाब मीराद चेरागे मुकबिला बाशद मीराद। আর লম্বা কথা বলতে চাই না। আল্লাহ আল্লাহ চাচি আম্মা ডাক দেখো বাবা রে, কেন যেন রে মোহাম্মদ আমার নিজের সন্তানের চাইতে তোমার প্রতি আমার বেশি মহব্বত হয়। আল্লাহ তোমার চেহারাটা কি অভিজ্ঞতার চুলি দিয়ে বানাইছি বেটা। আমি তোমার মুখের দিকে যখন তাকাই খালি তোমাকে দেখতেই মন চায়, খালি দেখতেই মন চায়, নজর অন্যদিকে নিতে চাই না বাবা। আমি তোমার চাচি আম্মা নিজে পরীক্ষা করেছি, 3 দিন পর্যন্ত আমাদের ঘরে চুলা জ্বলে নাই।
দৌড়া তোমার বাড়িতে আসছি। তোমার মুখ তুমি যখন হেরেমে কাবাতে বাসায় ঢুকছো, আমি রাস্তার আড়াল থেকে শিশু মোহাম্মদের মুখটা দেখলেই 3 দিনের ক্ষুধার আগুন আল্লাহ নিভায়া দেয়। ও বাবা, আমি নিজ কানে শুনেছি। আরে ইয়া বড় মানুষ ইয়ামান থেকে আসছে বাবা, বাবারে আজকে রাত্রে হয়তো তোমার ঘরের দরজায় আসবে, খবরদার দরজা তুমি খুলবা না। নবীর চাচি আম্মা আমির হামজা ওই দিন তার বাসায় আর যায় নাই, নবীর ঘরের মধ্যে আছে রে। কবি রাত্রিতে হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলেন, বন্ধু কাজটা অপারেশনটা এখনই করবো, ওইরা সকালে এবার ওঠার পূর্বেই চলে যাব, আমার এলাকা বহুত বড় কাজ আছে। কয় দোস্ত আপনি পাগল হয়েছেন নাকি? আপনি হইলেন এমানের সম্রাট, এমানের নেতা, এমানের আপনার চোখের এশারায় সূর্য ওঠে, সূর্য ডোবে রে বন্ধু। আমার চোখের এশারায় মক্কায় সূর্য ওঠে, সূর্য ডোবে। আমরা যদি ওই 3 বাচ্চাটাকে মারতে যাই, আমাদের ইজ্জত কঞ্চাট হবে, পাঞ্চার হবে। আমি 5 জন ব্যক্তিকে পাঠা দেই, ছেলেটা বড় ভালো আছে, ডাকলে ঝড় নাই, বাদল নাই, শীত নাই, গরম নাই, ছেলে বড় ভালো, আখলাক বড় বড়, চরিত্র বড় ভালো। ওই ছেলে বলার সাথে সাথে চলে আসবে, 1 সেকেন্ড দেরি করবে না। মিস্টার আবু জেহেল বন্ধুরে তার 50 বন্ধুরে 5 জন সৈন্য বন্ধুরে পাঠায়া দিলেন। নবীজির বাড়ির গেটের মধ্যে গভীর রাত্রিতে লক করছেন। নবীজির দরজা খোলার জন্য আসতেছেন। চাচি আম্মা পিছন থেকে ঘুম থেকে উঠে নবীজির পাঞ্জাবি টেনে ধরে কই, বাবা মুহাম্মদ, আমি তোকে যেতে দেব না বেটা রে। আমার দিল বলতেছে নিশ্চয় আবু জেহেল তোর কাছে বাহিনী পাঠিয়ে দিয়েছে। নবী ডাক দেখ, আম্মা আপনি গেটের মধ্যে দাঁড়ান, বসেন, দেখি তো কোন মেহমান রন্দাইমান। নবী দরজাটা খুলে দিল। 5 জন মুনাফিক আবু জেহেলের চাচা নবীকে সালাম দেয়, ডাক ডাকে, নবী আপনার নাম কি গো? আমার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম খানা কাবার মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব। আপনি বলে নবী, আল্লাহ নবুয়তি দান করেছেন। আমাদের গ্রুপ লিডার আপনাকে ডাকতেছে, চলো যাই। নবীর চাচি আম্মা ডাকতে কয়, মোহাম্মদ তোমার চাচা গেছে জঙ্গলে হরিণ শিকার করতে, বাবা রে আজকে আসবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। আমি তোমার চাচা ছাড়া আমি তোমাকে একা পাঠাইতে পারবো না। নবী তখন মুস্কি হাসি দেখা, আম্মা আমি তা বুঝি দরবার একা যাব না, ইন্নাল্লাহ মানা, আমার সঙ্গে যাবে স্বয়ং আমার আল্লাহ। আমি তো একা যাব না চাচি আম্মা, আমার সাথে আমার আল্লাহ যাবে। আল্লাহর নবী সাদা দিলের মানুষ আগে আগে রওনা করলেন। নবীজি আমার বন্ধুরে যাবালে আবু কুবাই যে পাহাড় বয়াবে, যখন পূর্ণিমার জ্যোৎস্না রাত 15 তারিখ, নবীজি যায় আবু জেহেল আর হাবিব ইবনে মালিকের 2 চেয়ারের মাঝখানে তারা গেছে। বন্ধু সকলেই সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি নিবেন। নবীজি যেই মাত্র দাঁড়া যা সালাম দিছে, নবীজির চেহারা এক নজর এক ঝলক দেখার সাথে সাথেই হাবিব ইবনে মালিক স্বর্ণর চেয়ার থেকে দাঁড়ায় গেছে। একবার চন্দ্রের দিকে তাকায়, আমার নবীর দিকে তাকায়, আমার চন্দ্রের দিকে তাকায়, আমার নবীর দিকে তাকায়। এবার আবু জেহেল ডাক দেবে, দোস্ত আপনি কি দেখছেন? আবু জেহেল কই, বসেন। হাবিব ইবনে মালিক কই, বসেন, আমাকে দেখতে দেন। আবু জেহেল রে ওই চন্দ্রের দিকে তাকায়, ওই চন্দ্রের মধ্যে দাগ আছে, স্পট আছে রে। শিশু মোহাম্মদের চেহারার মধ্যে বিন্দু মাত্র দাগ নাই। আমাকে নয়ন ভরা দেখতে দে। আবু জেহেল তখন ডাক ডাকায়, দোস্ত আপনাকে কি জন্য নিয়ে এসেছি? আপনি কি আরো সম্পদ লাগবে? টাকা লাগবে না স্বর্ণর পাহাড় লাগবে? আপনি কি চান? হাবিব ইবনে মালিক রাখেন আপনার সম্পদ, গোলে মারেন, বসান, আমাকে দেখতে দেন। আমি মোহাম্মদকে 2টা প্রশ্ন করব। আমার মোহাম্মদ যদি 2টা প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে বুঝবো সত্য নবী
শুধু আমি একা না, ১,৫০০ সৈন্য সহ মুহাম্মাদের হাতে কালমা পড়ে ঈমান লইয়া দেশে ফিরে যাব। আবু জেহেল চিন্তা করলেন, হাইরে খাল কেটে কুমির নিয়ে আসলাম, জাগ দিয়ে ভূত ছাড়াবো, সেই না দেখি ভূত। এবার ডাক দেখায়, দোস্ত প্রশ্নপত্র করার দরকার নাই, চলেন যাই, মোহাম্মদকে আমরা নিরাপদের সাথে বাড়িতে ফিরে দেই। আবু জেহেল কয়, থামেন, আমি সত্য নবী যাচাই করব। মিস্টার আবু জেহেল ভালো করে জানে রে, আমি আমার জীবনে ভাতিজাকে প্রশ্ন কম করি নাই, ১,০০০ লক্ষ প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তর তো ভাতিজা দেয় না, প্রশ্নের উত্তর দেয় ভাতিজার আল্লাহ। আবু জেহেল ভালো করেই জানেন আল্লাহর পয়গম্বর রজব মাসের ২৭ তারিখে আমার আল্লাহ তার বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে গেছিলেন। আমার বন্ধুর হাতিমে কাবা মতান্তরে উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ৬ মাসের পথ, ওখান থেকে ৭ তবক আসমান জমিন পার দিয়ে, লৌহ কলম পার দিয়ে, ৮টা জান্নাত আর ৭টা জাহান্নাম আমার নবী দিয়ে আল্লাহ ইন্সপেকশন করাইছে। মারহাবা কোন এ বন্ধুরে, বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে আল্লাহ পাক এই উপহার দেয় নাই, কোন নবীকে আল্লাহ পাক মেরাজ করাই নাই। আমার আল্লাহ তার বন্দুক ডাক দেখে, বন্ধু কেমনে জান্নাত বানাইছি আপনি একটু দেখে পরিদর্শন করেন, ভিজিট করেন, ইন্সপেকশন করেন। মারহাবা জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বন্ধুরে মিরাজের হজ করার জন্য আসি নাই, আমার বন্ধুর উচিত ছিল রজব মাস মিরাজের বয়ান, কিন্তু দেখলাম বন্ধু হয়তো আপনারা অনেক কিতাবাদি মিরাজের ঘটনা পড়ছেন, মশহুর প্রসিদ্ধ একটা ওয়াজ, হয়তো এই বয়ান আপনাদের ভালো লাগবে না। আমার বন্ধুরে পয়গম্বর এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে বোরাকে গেছে, 2 কদম লাগছে, ওখান থেকে রফা বন্ধুরে ৭ তবক আসমান জমিন পাড়ি দিয়ে লাইলান আই ওয়াক্তান কলিলা আই ওয়াক্তান খাসা, রাতে সামান্য সময়, বলে কতটুক সময় রে, নবীজি মাগরিব ইশার নামাজ জামাত পড়েছেন, আল্লাহর নবী মেরাজ করে জান্নাত জাহান্নাম ইন্সপেকশন কইরা মক্কা এসে ফজরের নামাজ পড়াইছে। এখানে অনেকগুলো কথা আছে। নবীজি পরের দিন সিদ্দিক আকবরের কাছে বলছেন, সিদ্দিক আকবর আমি তো গতকাল উদ্যোগমন করেছি, মেরাজ করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। নবী আবু বকর সিদ্দিক কয়, সাদ্দাকতা হাবিবাল্লাহ। নবী কয়, প্রশ্নপত্র ছাড়াই তুমি হাবিবাল্লাহ সাদ্দাকতা বললা, কারণটা কি? কয়, নবী যে যতদিন থেকে আপনার থেকে মিশি, আপনার জন্মের পর থেকে আজ পর্যন্ত মিথ্যা কথা বলেন নাই, মৃত্যু পর্যন্ত বলবেন না। আল্লাহর পয়গম্বর আবু বকরকে সার্টিফিকেট দেয়, এতদিন ছিল তুমি শুধু আবু বকর, আজকে থেকে তোমার পিছনে সিদ্দিক উপাধি আমি নবী দিয়ে দিলাম। সিদ্দিকের তাফসীরের মধ্যে লেখছে, সিদ্দিক কাকে বলে? যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা কথা বলে না, তাকে বলা হয় সিদ্দিক। নাকি গোসাই বাড়ি সিদ্দিক? কথা বল। বলতে চাই আমার ভাইয়েরা, শুনুন, আবু বকর সিদ্দিক যখন প্রসার করা শুরু করলো, আবু জেহেলের মাথা গরম। আবু বকর পাগলা টাগলা হয়েছে, গাঁজা মাজা খাইছে, মেয়াদুদ্দিন গাঁজা। এখান থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব পড়ে 6 মাসের রাস্তা। সেখান থেকে প্রথম আসমান কোটি কোটি মাইল, দ্বিতীয় আসমান আরো কোটি কোটি মাইল, এই হাজার হাজার কোটি কোটি মাইল রান করে তোমার মুহাম্মদ তোমার নবী আবার 7টা জাহান্নামও দেখছে, 8টা জান্নাতেও, জান্নাতের বৈদির ইতিহাস আমি আবু জেহেল জানি। এইগুলো ঘুরে এসে আবার এশার নামাজ পড়ে ফজর নামাজ কাবাতে পড়েছে। পাগল টাগল হয়েছে নাকি? কথা কন। নবীজি হেরে দরজার সামনে রাখতে বসতে বসেন। আবু বকর কাছে কি বলছো? বলে কি বলছি? তুমি বলে গতকাল বলে মেরাজ করে আসছো। কই জি সত্য কথা। কতলি বাইতুল মুকাদ্দাস গেছিল? বলে হ্যাঁ গেছিলাম। তো কত জানলা কয়টা? দরজা কয়টা? দৈর্ঘ্য কতটুক? প্রস্থ কতটুক? কালার কতটুক? ভেন্টিলেটর কয়টা? প্রত্যেকটা জানলার শিক কয়টা? নবীজির কাছে যেই মাত্র বলছে
জিবরাইল আমিন বাইতুল মুকাদ্দাস থেকে, আমার বন্ধুর বাইতুল মুকাদ্দাস জেরুজালেম থেকে নবীজির সামনে নিয়ে এসে ধরে আছে। জিবরাইল এক একটা সাইড ঘুরায়, নবীজি পরিষ্কার জবানের উত্তর দিয়ে দিল। আবু জেহেল বন্ধুর আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুনের যেরকম স্পিরিট পাওয়ার কমে যায়, আবু জেহেল কয় একটাও তো মিথ্যা কথা মোহাম্মদ বলে নাই। মক্কা থেকে আমার বন্ধুরা আবু জেহেলের বাড়ির থেকে হেরেমে আবু জেহেল যাচ্ছে, রাস্তার মধ্যে একটা কুমতলব আসলো, হঠাৎ করে একটা সাদা পাথর উঠাইয়া নবীজি হেরেমে কাবার সামনে নামাজে দাঁড়াবে এমন সময় করে বাতিজা নিয়ত পরে বাঁধেন। বলেন তোর হাতের মধ্যে কি আছে? নবীজি কয় বললে পরে কি হবে? কয় বললে আমি কালমা পরে মুসলমান হব। চাচা সত্য বলতেছে, বলে হেরেমে খাবার সামনে দাঁড়া, বলছি খুব ভালো করে বোঝেন। নবী আমার তখন ডাকতে, চাচা আমার মুখ থেকে শুনবেন না হাতের মধ্যে যে আছে সেই যদি প্রশ্নের উত্তরটা দিয়ে দেয় উত্তরটা কেমন হবে? আবু জেহেল চিন্তা করলেন বাতিদার কাছে প্রশ্ন করি সহজ, বাতিদা নিজেই কঠিন বানায়। চাচা আমার মুখ থেকে শুনবে না ভিতরে যে আছে এই যদি কয় তাহলে কি বলবো? প্রশ্নটা অ্যান্সারটা কত সুন্দর হবে না? কয় জি তা সুন্দর হয়। এবার আল্লাহ বিধি রাখ দেখায়, আল্লাহ কোরআন হাকিমের ভিতরে বলো ইম্মিং শাইইন ওয়া ইম্মিং শাইইন ইল্লা ইসাববিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম বাসকিরাত হারচে বিনি দরকুরুশ ওয়ালে দানাত দরিমানা কি গোশাত না বুলবুল দর গুলাত তসবিহ খারে কে আর খারে বতসবিহ জবানি জরসে হরদম বাগুয়া দল্লহু না গুয়া টুনটুনা টুটু বাজাহির সব এনে আয়াত কে টুটু কে ধর্মানা বাগুয়া দল্লহু আল্লাহ আল্লাহ ইচি শিরি নস্তে নাম শিরে সদগা আমি কুনাদ জানাম तमाम বাহরে দিন বাহরে দুনিয়া বাহরে নাম আল্লাহ আল্লাহ করদা বায়াদ সালাম। মারহাবা কোন আল্লাহ পাক কোরআনের ভিতরে আস করেন ওয়া ইমিন শাইইন ইল্লা ইসাববিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমার আল্লাহ ইচ্ছা করলে এই টিস্যুর জবান খুলে কথা বলাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন মুসলমান, পারে কি পারে না? আমার আল্লাহ ইচ্ছা করলে বন্ধু যেই খড়কুটার মধ্যে বসে আছেন খড়ের জবান থেকে কথা বলাইতে পারে কি পারে না? আমি আর লম্বা করতে চাই না। নবী ডাকতে কয় চাচার হাতের মধ্যে কে আছিস সে বইলা দে। তখন জবান থেকে বন্ধুরে পাথর জবান করে কথা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির সামনে পাথর ডেল দেখায় কি প্রকাশ জাদুকর পাথরের মধ্যে কথা বলে মোহাম্মদ। আবু জাহেল ভালো করে জানে বাতিজা প্রশ্ন করে ঠেকান যাবে না। হাবিব ইবনে মালিককে ধাক্কাইতেছে, বন্ধু চলেন যাই, মোহাম্মদকে নিরাপত্তার সাথে ফিরে দিয়ে যাই। এবার হাবিব ইবনে মালিক দোস্ত কয় দোস্ত আর একবার বলবেন না, আমি নবী সত্য নবী, আমি যা প্রকাশ করব সত্য নবী পরীক্ষা করব। বাতিজা যদি দুইটার প্রশ্নের উত্তর দিতে পারে গো আমি তো কালমা পড়বই। ১,৫০০ সৈন্য সহ কালমা পইরা ঈমান লইয়া দেশে ফিরতে চাই। আবু জেহেল চিন্তা করেন এই মুহূর্তে যদি আমি হাবিব ইবনে মালিকের সাথে যদি বাড়াবাড়ি করি রে, তার একদম মুক্তিযোদ্ধা ট্রেনিং দেওয়া ১৫০০ সৈন্য অস্ত্র শস্ত্র সব সুসজ্জিত, এই মুহূর্তে আমি আমার সৈন্যদেরকে শেষ করে দিয়ে যাবে। অতএব বন্ধুরা জবান বন্ধ কিছু বলে না। এবার হাবিব ইবনে মালিক ডাক দেখায় বাবাজি আপনি বলুন নবী, আমি একটা প্রশ্ন করব। নবী কয় করুন প্রশ্ন।
কয় যাবেলা আবু কুবাইস থেকে কি ওই চন্দ্র দুইটা দুই ভাগ করে দিতে পারবেন? নবীজি শুধু কালেমায়ে শাহাদাত আঙ্গুলের উপর দিকে উঠাইছে, বলে না এই চন্দ্রে দুই ভাগ হইয়া যা। আঙ্গুর তোলা মাত্রই দুইটা চন্দ্র দুই খণ্ড হইয়া তাফসীরের মধ্যে লেখে চন্দ্র দুইটা কাঁপতেছেন। নবী আবার ডাক দিল, চন্দ্র রে তুই কেন কাঁপিস? চন্দ্র তখন কেন্দে কেন্দে ডাক দেয়, নবী গো আপনি জাবাল আবু কুবাইস থেকে আমি চন্দ্রকে দুই ভাগ হইতে বলছেন, আপনার হুকুম মানতে যদি বিলম্ব দেরি হয়, সামান্য দেরি হয়, মালিকের দরবারে যা কি জবাব দেব? সেই জন্য আমি কাঁপতেছিলাম। নবী আমার ডাকতে বলে, চন্দ্র রে তুই সঙ্গে সঙ্গে স্থির হইয়া যা। সঙ্গে সঙ্গে চন্দ্র দুটা স্থির হইয়া গেল। এবার বন্ধু হাবিব ইবনে মালিক নবীজির হাতে মুসাফা করে কয়, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, প্রথম নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার আপনি দিয়েছেন। আবু জেহেল খালি ধাক্কায়, বন্ধু চলেন যাই, প্রশ্ন করলে উত্তর দিতে পারবে। মোহাম্মদকে ফিরে দিয়েছি, কয় না আমার আর একটা প্রশ্ন আছে, করবো তারপরে যাবো। আপনি চুপ করে বসে থাকেন। আবু জেহেল চিন্তা করে খাল কেটে কুমির নিয়ে আসলাম। মুহাম্মাদের আরো সৈন্য ভারী হইয়া গেল, সুবহানাল্লাহ ধরে বলে। মুহাম্মাদের ক্ষমতা আর একটা দেশ পারি হইয়া গেল। এই ১,৫০০ সৈন্য ইয়ামানে যা চুপ করে বসে থাকবে না, ওখানেও তারা কালেমার দাওয়াত দেওয়া শুরু করবেন। তারা বন্ধুরে প্রত্যেক সপ্তাহে আমার বন্ধুরে মাসিক ইজতিমা করবেন। আমার বন্ধুরে প্রত্যেক সপ্তাহে যা হালকা করবেন, এলাকায় যায় হালকা, যখন বন্ধুরে হালকার জন্য লোকজনকে দাওয়াত দিবেন, ওই লোকটা বন্ধুরে মসজিদ পর্যন্ত এনে দেওয়ার দায়িত্ব আপনার। মসজিদে হালকায় বসায় দিয়া মালিকের কাছে বলবেন, মালিক আমি লোকটাকে হালকায় বসায় দিয়েছি, হেদায়েত তো তোমার কুদরতি কবজার মধ্যে, আল্লাহ তুমি লোকটাকে হেদায়েত দিয়ে দাও। এতটুকু করবেন, দেখবেন লোকটা হালকাই বসবে, জিকির করবে। এতদিন পর্যন্ত ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল হাজার হাজার বার শুনছে, কোনোদিন তার চোখ থেকে পানি বের হয় নাই। যখন দেখবেন আল্লাহর বান্দা মাথা যুগা যুগা নফিস বাতে জিকির করে রে, মাওলার রহমত তার মাথার উপর বর্ষণ হতে থাকবেন। পৃথিবীর কোন শক্তি তাকে এই মজার থেকে দূরে সরাইতে পারবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? ইসলামী আন্দোলনের মজা যে পাইছে রে, তাকে বোমা মেরে গুলি মেরে তার দেহ থেকে প্রাণ পাখি উড়াইয়া দিবেন। দেখবেন আমার বন্ধুরে, সে আমার বন্ধুরে সরবে না। আমার আব্বা বন্ধুরে গত পরশু 24 তারিখে আমার আব্বা স্ট্রিক করেছেন। আমার আব্বা জীবনে কত লক্ষ যে সূরা ইয়াসিন খতম করছেন আমার জানা নাই। প্রত্যেক দিন 10 থেকে 15 খতম দেয় সূরা ইয়াসিন। আমার আব্বা মাঠের ভিতরে কাজ করতেছেন, জবান সূরা ইয়াসিন চলছেন। আমার আব্বা আমাদের গ্রাম থেকে বুয়াগাতি বাজারে আসেন। আমার আব্বাকে কেউ টাকা দিয়েও ভ্যানে উঠাইতে পারে না, কয় না আমি আমলে আছি, আপনারা ভ্যানে যান। আব্বাকে বললাম, আব্বা অসুস্থ হয়েছেন, ভ্যানে যান না কেন? বাবা আমার ডাক দেখায়, আমি সূরা ইয়াসিন ভ্যানে গেলে একবার পড়তে পারি, বুয়াগাতি পর্যন্ত হেঁটে হেঁটে গেলে 3 বার পড়তে পারি। 2 দিন যাওয়ার বন্ধ ছিল রে, বাবা কথা বলতে পারে নাই। গতকাল আসের নামাজ থেকে বন্ধু যখনই জবান খুলছে, পুরা বন্ধুরে কাটলজি ওঠে, পুরা রোগীদেরকে সূরা ইয়াসিন এক খতম শোনায় দিয়েছেন। 2 দিন জবান বন্ধ ছিল আমার বন্ধু। 6-7 ওয়াক্ত নামাজ আমার বাবার কাজা হয়ে গেছে, জীবনে তার কোনো নামাজ বলে ঘর পড়তে কাজা নাই। আমার বন্ধুরে ওই যে সূরা ইয়াসিন আমল করে, দেখেন জবান বন্ধ হয়ে গেছে, যখন আল্লাহ খুলে দিচ্ছেন তখন ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। আমার বন্ধু, আমি যদি আমার বন্ধুর হালকা করি, নফিস বাতে জিকির করি, ওই লোকটা যখন স্বপ্নে ঘুমাবে, ঘুমানোর সময় দেখবেন এই কাছ থেকে ওতে কই কাতে বন্ধুর আল্লাহর বান্দা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবে। কত বাসের হেল্পার আছে, সারাদিন তো বাস দাবড়াই, রাতে এসে দেখবেন স্ত্রীর পিঠ থাবড়ায়, ওস্তাদ বাইলান সামনে প্লাস্টিক, বউ কয় কনে প্লাস্টিক পাতেন। সারাদিন গোসাই বাড়ির থেকে শেরপুর বগুড়া গাড়ি দাবড়াও, বাড়িতে এসে খাটের মধ্যে গাড়ি দাবড়াও। কথা কোন ঠিক না ব্যাটি?
নাতি বল খেলার ভালো প্লেয়ার, হায়ারে যায়, শেরপুর যায়, বগুড়া যায়, নগর যায়, সান্তাহার যায়, একই পালঙের মধ্যে শুয়ে আছে। রাত্রি 2টার সময় নাতি দাদার পাশা লাত্তি দিয়ে গোল, কথা কন আছে না? তার মানে আমার বন্ধুরে মান আহাব্বা আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার কিয়ামত। সম্মানিত শুধু আপনি যদি এই নফিস বাদে জিকির যদি আপনি কলিজার মধ্যে বসাইতে পারেন, আপনাকে শয়তান শত অসহসা দিয়ে মৃত্যুর সময় কালমার থেকে আপনাকে দূরে সরাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? আপনি যদি বন্ধুর প্রতিদিন 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 500 বার সুবহানাল্লাহ, 500 বার আলহামদুলিল্লাহ, 500 বার আল্লাহু আকবার, 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 500 বার ইল্লাল্লাহ, 500 বার আল্লাহ আল্লাহ জিকির করেন আমার বন্ধু, দিনের মধ্যে যদি এই আমলটা করেন, ওই দিন যদি মৃত্যুবরণ করেন, আমার আল্লাহ 99টা মহব্বত দিয়ে বান্দাকে তৈরি করেছে। বান্দা যখন দিনের ভিতরে হাজার হাজার বার তার নাম নিবে, ওই মুখ দিয়ে আল্লাহ নাফরমানি কথাগুলো উচ্চারণ করাবে না। আল্লাহ আপনাকে ইমানের সাথে দৌলত দিয়ে কবরে যাত্রী বানাবে। মালিকের কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমাকে ইমানের সাথে কবরে যাত্রী বানায়ো, বেঈমান বানায় কবরে ডাক দেয় নিয়ে সব বিচুর খোরাক বানায়ো না। আমি আর 1 মিনিটের ভিতরে কথাটা ছেড়ে দেব। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছে, নবী গো আপনি কি ওই 2টা চন্দ্রখণ্ড এক জায়গায় করতে পারবেন? নবী আমার 2টা হাত উপরের দিকে উঠাইয়া শুধু এইরকম করছেন, 2টা চন্দ্র মুহূর্তের মধ্যে এক হইয়া গেছে। ওই হাবিব ইবনে মালিক নবীজির হাত ধরে কালমা পড়ে মুসলমান হইয়া যায়। নবী তখন নিরাপত্তার সাথে বাসায় গিয়ে গেলেন। এদিকে তাকাল বন্ধু, এমন সময় হাবিব ইবনে মালিক নবীজির কাছে 1 গ্লাস পানি নিয়ে এসে ডাক দেখো, পয়গম্বর আপনি একটু ফু দিয়ে দেন। নবী কয় পানি কে খাবে? কয় বাসায় একটা বিকলঙ্ক, জন্ম বিকলঙ্ক পঙ্গু একটা বিটি রেখে আসছি নবী, আমার দিল বলে আপনি সত্য নবী, আপনি যদি একটু পানিতে ফু দিয়ে দেন, দম দিয়ে দেন, আমার বিটি হয়তো আর বিকলঙ্ক থাকবে না। নবী গো বিকলঙ্ক না, আপনার দম দেওয়া পানি, ফু দেওয়া পানি যদি কোনো ব্যক্তি খায়, ওই দেহ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহর পয়গম্বর পানিতে ফু দিবেন, প্রস্তুতি নিছেন। নবীজি কেবল বিসমিল্লাহ বলে ফু দিবেন অথবা সূরা ফাতিহা পড়বেন, যেটাই পড়ুক। এমন সময় জিবরাইল আমিন নবীজির মুখের মধ্যে হাত দেখায়, পয়গম্বর এত তাড়াতাড়ি রেজাল্ট দেওয়া যাবে না, হাবিব ইবনে মালিককে আমার আল্লাহ আরো যাচাই করবে, বাছাই করবে। যখন পানি ফু দেওয়ার প্রয়োজন হয়, আমি জিবরাইলকে আল্লাহ যখন বলবে তখন ফু দিবে। আবার একটু জবান খুলে বলুন, হায়াত আর মউতের মালিক আমার বন্ধু, হায়াত আর মউতের মালিক আমার বন্ধুরে। আল্লাহ যেন আমাদের মউতটা সুন্দরভাবে দেয়। আমার বন্ধুরে সুন্দরভাবে মউত, হক্কানি দরবার নাকি বন্ধুর দরবারে? আরো ধরে বলুন, আল্লাহ আল্লাহদের সংস্পর্শে যাবেন, কত লক্ষ লক্ষ কারগুজারি শুনবেন আমার বন্ধু, কত লক্ষ লক্ষ কারগুজারি শুনবেন। আমি আপনাদেরকে শেষবারের মতো ফাল্গুনের দাওয়াত দিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি, ভাই ভালো কাজের জন্য আহ্বান করতেছি। চরময়না কোনো নেতাকে কোনো কাউকে টাকা দেয় না। আপনি লোক নিয়ে আসবেন, আমি আপনাকে কমিশন দেব, এমন কোনো চলবে না, সিস্টেম নাই। আমার বন্ধুরা নিজে ইসলাহ হওয়ার জন্য যাব, আল্লাহ সঠিক জান্নাতের রাস্তা খুঁজবার জন্য আমি যাব। আপনি আরো 10 জন লোক নিয়ে যখন আমার বন্ধুরে যাবেন, আমি আপনাদেরকে মুরিদ হওয়ার জন্য পায়ে ধরে ঘুরে দাওয়াত দিচ্ছি না। ময়দানটা একটু পায়ে হেঁটে বেড়া দেখে আসেন। আমার বন্ধুর কেমন মানুষ গলা কাটা মুরগির মতো লাফায়। আমার বাইরা রে, এমন কোন পৃথিবীর নাফরমান নাই সর্বনাই থেকে ঘুরে এসে বলে নাই যে আমার জায়গাটা ভালো লাগে না। এমন নদীর পৃথিবী দেখাইতে পারবেন না। আমি আপনাদেরকে মুরিদ হওয়ার জন্য দাওয়াত দিচ্ছি না, দাওয়াত দিচ্ছি ময়দানটা দেখে আসবেন, বেড়া আসবেন। আল্লাহ পাক আজকে আমাদের এই
আলোচনাকে কবুল করে সকল বলুন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আগামীকাল সকলেই আগে চলে আসবেন। আগামীকাল মাহফিল 11টা।